সুপ্রিয় দর্শক শ্রোতা, বই বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের লোককথা, অনুবাদ করেছেন নোমান প্রধান। এ বইটি লোককথা। আমরা জানি যে শিশুদের জন্য রূপকথা থাকে। লোককথা আসলে প্রত্যেকটি জাতির যে লোককথা আমাদের জানা উচিত। জ্ঞানের যে অমূল্য সম্পদগুলো আমরা বলি, জ্ঞানের একটি বড় মাধ্যম আসলে লোককথা। কারণ আমাদের পূর্বপুরুষরা এক একটা জাতির এক একটা লোককথা আছে, সেই লোককথাগুলো আমাদের জানা আসলে জরুরি। আমি এই লোককথা পড়তে গিয়ে খুব মজা পেয়েছি। বিশেষ করে এখানে প্রথমে একটি গল্প আছে, জলের ছেলের মায়ের। তো এই জলের খোঁজ। আরেকটি আছে টেকো ছেলে আর কুয়োর দত্ত, টেকো ছেলে ও জাদুর বাটি, টেকো ছেলের কাঠবিড়ালি বন্ধু, এক টুকরা কলিজা, ধৈর্যের পাথর ও ধৈর্যের শ্রুই। নাসির উদ্দিন হুজ্জার গল্প আছে দুইটি, থাপ্পড়ের দাম 100 টাকা, কড়াইয়ের করুণ মৃত্যু, এবং মাওলানা রুমি রচিত জীবন দর্শনের গল্প আছে এখানে, পণ্ডিত ও মাঝি। ফলে বলা যায় বিভিন্ন বিষয় নিয়ে লোককথা হলেও আরও অনেক জ্ঞানের আরও অনেক শাখাকেও নিয়ে এখানে যুক্ত করেছেন গল্পগুলোকে। তো জলের ছেলের মায়ের কথাটি আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। ব্যক্তি থাকে তুরস্কের, যিনি খুব সুন্দরভাবে জীবনযাপন করছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তো একদিন স্ত্রীর সাথে আলোচনা করছিলেন যে আমাদের সব আছে, তো আমাদের সন্তান নেই, একটা দুঃখ। ফলে তারা এভাবে দীর্ঘদিনকে স্বপ্ন দেখানো যে তোমার স্বামীকে নদীর ধারে পাঠাও, কোনো একটা ভালো খবর তুমি পাবে। তোর স্বামীকে বলতে থাকে, জ্ঞান জ্ঞান করতে থাকে। স্বামী তার স্ত্রীর কথা শোনে না। আমাদের সমাজে যেমন হয় যে স্ত্রী কোনো কিছু বললে স্বামী গুরুত্ব দেন না, সেভাবে গুরুত্ব না দিয়ে জ্ঞান জ্ঞান করতে থাকে। একদিন তিনি যায়ও, গিয়ে দেখে ঢেউয়ের উপরে একটা হাঁড়ি ভাসছে, রূপার হাঁড়ি। তো সেই হাঁড়িটা সে কোনো রকম উদ্ধার করে দেখে যে তার ভিতর দুইটা বাচ্চা। সেটা ঢাকনা খুলে দেখে, সোজে দুইটা বাচ্চা আসলে কোথা থেকে এলো, তারা এনে মানুষ করতে থাকে শান্তিতে। আবার তাদের সংসার ভরে যায়। আরেকটা ঘটনা ঘটতে থাকে, তার ফ্যামিলি খুব সুখে শান্তিতে থাকে, তাকে ছেলে মেয়ে থাকে। কিন্তু যেরকম আমরা এখন শহরে খবর শুনি যে বাড়ির চাকর কাজের মানুষ সন্তানকে মেরে ফেলছে, ঠিক ওরকম ঈর্ষান্বিত হয়ে বাড়ির চাকর সেই বাচ্চা দুটো ঢুকিয়ে নদীতে ফেলে দেয়। আসলে ওই যে আগা খান যে উদ্ধার করে, সেই বাচ্চাই কিন্তু ওই বাচ্চা। তো ওখানে বড় হতে থাকে। তারা বড় হতে একদিন স্বপ্ন দেখে যে তাদের ওই ফ্যামিলিতে আবার ঝগড়া হয়, এবং যে আমার সন্তান, স্বামী বলে যে আমার সন্তান তোমার কারণে হারিয়ে গেছে, তোমার অবহেলার কারণে। স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। ওই স্ত্রী এক রাখালের কাছে, এক রাখালের বাড়িতে আশ্রয় নিয়ে ওখানে তার জীবন কাটতে থাকে। বাচ্চারা এখানে বড় হতে থাকে। তো বাচ্চারা বড় হতে হতে স্বপ্ন দেখে যে তার মা খুব কষ্টে আছে। তো তারা একই সাথে দুই ভাই বোন গল্প এই স্বপ্ন দেখে, এবং তারা স্বপ্ন দেখার ফলে দুই ভাই বোন বলে যে একই স্বপ্ন তারা দেখছে। তারা তাদের মায়ের খোঁজে বের হয় এবং খুঁজতে 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 তার মাকে পেয়ে যায়, এবং বুঝতে পারে যে এইটা এদের মা, এবং আগা খান যে সন্তান পালন করছিলেন এটা তাদের কুড়িয়ে পাওয়া সন্তান। এই কুড়িয়ে পাওয়া সন্তানরা তার পিতামাতাকে পায়, এবং পরবর্তীতে তারা তার মাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। এই আমি প্রথম গল্প বললাম। লোককথাগুলো আসলে লোককথা নয়, আমাদের জীবনেরই গল্প। তাদের লোককথা হচ্ছে এমন যে আমাদেরই পূর্বপুরুষদের এমন একটা কাহিনী যে আমাদের জীবনেরই সারোৎসার। ফলে এ বইটি আপনারা ঘাসফুলের 147-48 স্টলে পাবেন, অনলাইনে অর্ডার করলে পাবেন। নোমান প্রধানকে ধন্যবাদ। এবং আপনারা জানেন ভালো বই আত্মার ওষুধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।